হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমরা অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে। তো আজকে আমরা দুজনে মাছ ধরবো। তো পুকুরে আমরা হচ্ছে একটা শোল মাছ ধরার জন্য বড়শির মধ্যে আরেকটি ছোট মাছ দিয়ে রাখছি, দেখা যাক। তো চলেন এখন দেখে আসি মাছ ধরছে কিনা। তো চলেন গাইস, আজকে আপনাদের নিয়ে যাবো। আয় দেখি মাছ ধরছে নি না, ওই দিক দিয়ে যাম না। তো গাইস, ওই যে দেখ শোল মাছ ওইখানে আসছে, কিন্তু মাছটার কাছে যাইতেছে না। ওই যে পুকুরের মধ্যে মাঝখানে মাছ, ওই যে দেখ কত বড়, দেখছো? মাছটার ব্যাপারে কিছু করার আছে তোমার? করার নাই? তো চলো ওই সাইডে যাই। না, কাটা নাই এমনি। তো গাইস, এটা হচ্ছে আমাদের পুকুর। এই যে গাইস, এখানে দুইটা লাঠি দেখতে পাচ্ছেন, যে এটা হচ্ছে সেই মাছের বড়শি ছিপ। এই পুরো পুকুরটা হচ্ছে আমাদের। এই যে একটা কলা গাছ আছে এখানে। তো গাইস চলেন আমরা এখন অন্যদিকে যাই। চলো অন্যদিকে যাই। কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ। না, আসবো না। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড। হ্যাঁ, না, তো ওই বাড়ির পিছনের সাইডটা পরিষ্কার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই জায়গাটা আগে অনেক জঙ্গল ছিল, এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। তো এখানে একটু ভয়ও লাগে আসতে। যাই হোক, পুকুরের পানিটা অনেক পরিমাণে শুকাইছে। তো এখানে আমরা চলেন অন্যদিকে যাই, অন্যদিকে আপনাদেরকে একটু দেখাই। তো এই যে বাড়ির আশেপাশটা আপনাদেরকে ঘুরেই দেখাবো, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। সামনে থাকো। তো এইবার আমি ঘুরতেছি। ওই যে দেখেন ডাক দিচ্ছে পুতুল। ওই মাছ কি জায়গা আইব না? আরে না, ওইভাবে যাইব না। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ, কলা গাছে এখন একটা কলা ধরছে, একটা না অনেকগুলোই ধরছে। হ্যাঁ, লো অন্য সাইডে লো। ওই ওই পাখির ডিম, ওই পাখির ডিম। এই যে দেখ পাখির ডিম। ভাঙ্গা নেই, দেখতো ওই সাইডে, ওই সাইডে ভাঙ্গা পাখির ডিম গাইছে এখানে। ধর তো, উঠাও পাখির ডিমটা উঠাও, দেখতো ভাঙ্গা নেই। ও, বাচ্চা হয়েছে পাখির, এর লিগে তো। হ্যাঁ, অনেক উপরে গাছ। লো, তো গাইস আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। লিভারে ডাক পারে কোনটা দে। ও, জিওল মাছ। দেখ এই গাছে এক ডালের মধ্যে কতগুলো কাঁঠাল, দেখছো? ল ওই সাইডে যাই। টমেটো, হ্যাঁ, হ। এই যে দেখো, এই যে গাছ দেখতে পাচ্ছেন, এখানে আমাদের পেঁয়াজ গাছ। ভিডিও বেগুন পোকা, ছোট ছোট বেগুন। টমেটো আছে, দেখ টমেটো। বাড়ির দিকে যাই, এই দিকটা যাই। আম খাইছি রে, দেখছো আম, কত আম পড়ছে, অনেক আম। পেনা শুকায় গেছে অনেক। এই খেজুর গাছ দেখি, সুন্দরী আছে মোটামুটি ভালোই। তো
তো আমরা এখন বাড়ির এক সাইডে দেখেন চকের সাইডে চলে আসছি। এখানে ছোটোখাটো একটা চক না, এটা হচ্ছে আসলে একটা কি বলবো, কিছু বলার নাই। তো এখানে ওই যে কতগুলো মরিচ গাছ আছে, এগুলো আমাদের না, এগুলো যারা চকের মালিক তাদের। তো এখান থেকে আমাদের বাড়ি এবং পুকুরটাকে সম্পূর্ণভাবে দেখানোর জন্য চলে আসলাম গাইস। পানি অনেক কমছে, প্রায় 4 হাত এই পর্যন্ত পানি ছিল, এই পর্যন্ত পানি ছিল গাইস। পানি কমতে কমতে কোথায় চলে গেছে। ঈদের পরে মাছ মারুম, ই দিয়ে জাল দিয়ে। ঈদের দিন কই যাবে? তো গাইস আমরা এখন লিবার কাছ থেকে শুনবো লিবা ঈদের দিন কই কই যাবে। তো চলেন ওর কাছ থেকে একটু শুনি। কই যাবে? তোমার বান্ধবী কি? এদিকে আসো, এদিকে আসো, বলো সাপা সুন্দর জায়গায় আসো। ওই যে গাছ দিঘির পাড়ের রাস্তা ওটা। হ্যাঁ, তারপরে আর আইবো তোমাকে বাসায় আইবো। ওদের বাসায় তুমি যাবে না? বাড়ি একটু কাছে না। কই ওকে বাড়ি কই? বাড়ি দূর, আমি চিনি। হ্যাঁ, গেলে তো চিনতে লাগে। ও চিনোই নে। আমার জুতাই খুলে লাগছে। তোমাকে মাদ্রাসা কবে বন্ধ দিছে? কালকে। কালকে? কে আর খুলবো না? খুলতে খুলতে আইবো, ওই ছিলা দেব আর খুললা যাইবো গা। বই খাতা বলে থেয়েছো মাদ্রাসায়? না, সব বলে থেয়েছো কইলো তোমার আম্মু। হ্যাঁ, দাঁড়াও গাইস, এখানে একটা টমেটো গাছে কয়েকটা টমেটো ধরছি, দেখা যায় কিনা জানি না। তাহলে কি মাদ্রাসা খুলবো না? খুললে ঈদ শেষ হবে আর একটু ওইদিকে যাই, এই সুন্দরভাবে নাম ওই দিকটা আস্তে আস্তে সিঁড়ি বানাই না আছে, ঠিক আছে? দেখা যায় কিনা জানি না, রোদ্রের কারণে কিছু দেখা যায় না। তো যাই হোক গাইস, এখন আমরা আছি হচ্ছে খেতে। হ্যাঁ, হয়তো দেখা যাবো না রে। তো গাইস, ব্লগ ভিডিওটা বেশি একটা বড় করব না, তারপরও প্রায় 8 থেকে 9 মিনিট হবে। 8 মিনিট না হইলেও আরও কম হবে, জানি না কত দূর করতে পারবো। এখনও অনেকগুলো পার্ট হয়েছে, সবগুলোকে আবার এডিটিং করতে হবে, তারপরে আপলোড দিতে হবে। তো এই চলে আসলাম চকের সাইডে। এখানে একটা পুকুরের অবস্থা দেখলে মনে হচ্ছে এখানে কোনো পুকুর না, এখানে একটা মানে কুস্তি ফানার একটা মানে। যাই হোক, তো আজকের ভিডিওটা অনেক বড়ই বানাবো, সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তাই। হ্যাঁ, তো এখানে আগে পানি ছিল অনেক, প্রায় এক মাজা পর্যন্ত পানি ছিল, তারপরে এই ছিল এখানে এখন। তো গাইস, এখন আমরা উপরের দিকে চলে আসলাম। ব্যাপার নাই, আও এখন কও তুমি তুমি কি মানে মাদ্রাসায় আর যাবা নাকি যাবা না? সেটা কেন? বন্ধ দিয়া দিছে না? বন্ধ কবে দিয়া দিছে? বন্ধ কালকে। তে হচ্ছে আমরা সড়কে চলে আসলাম আস্তে আস্তে কথা বলতে বলতে, আবার ওই দিক দিয়ে চলে যাব বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, মনে হয় জানি না কত মিনিট হবে। তারপরও ইচ্ছা আছে 7 থেকে 8 মিনিটের একটা ভিডিও বানাবো, প্রায় অনেক দিনের একটা শখ এই ভিডিওটা বড় বানানোর জন্য। একটা শখ অনেক দিনের, ভিডিওটা বড় বানানোর জন্য অনেক দিনের একটা শখ ভিডিওটা বড় বানানোর জন্য। দিঘির পাড়ে যাইতেছি গাইস, দিঘির পাড়ের অবস্থা তো বেহাল, এখানে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না। যে জঙ্গল গাইস, এখানে এত পরিমাণে জঙ্গল, একটা সাপ যদি আসে রে তাইলে শেষ। হ্যাঁ, সাপ যদি আহে তুই ডিরেক্ট শেষ। তুই দিতে পারো, আমি তো দিম না। সাপ আইলে আমি দাঁড়ায় ভিডিও করুম সাপের। জঙ্গল অনেকটাই সাপ হয়েছে। হ্যাঁ, এই যে সড়ক সুন্দর একটা রাস্তা করছে। যাই হোক, কলা বাগান, বাতাস আছে, যেহেতু গরম
এই জায়গাটা এখন বাতাস আবার রোদ অনেক বাতাসের মানে মিক্স রোদ এবং বাতাস দুইটা মিক্স বাতাসটা কিন্তু ঠান্ডাই হ্যাঁ এই যে চকের ভিউটা একটু দেখেন তারা না সাপাইব না চকের ভিউটা দেখেন জীবনে প্রথমবার এত বড় একটা ব্লগ ভিডিও বানাইছি উল্টা পাল্টা অনেক কথাবার্তা কইছি কোন এডিটিং করুন ঠিক আছে কিন্তু কোনো কথাবার্তা কোনো দিব না কোনো কাটিং হবে না যা বলছি সব হবে এখানে ভিডিওতে সব দিয়ে দিব কোনো কাটিং হবে না ভিডিওর মধ্যে যা বলছি সব মানে দিয়ে দিব তারপর যা আছে কপালে ভাইরাল হইলে হোক না হইলে না হোক প্রতিনিয়ত এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত কিন্তু লিভার সাথে ভিডিও হবে যাই হোক আজকের ভিডিওটা জানি না কত হয়েছে এটাই লাস্ট পার্ট এবং এরপর এডিটিং হবে এ তাজদে কি করস বল নে তা এদিক দিয়ে যাম তো অনেক দিনের একটা শখ ছিল বড় করে একটা ভিডিও করব তো এই যে আজকে করে নিলাম এবং আজকে কোনো কাটিং হবে না যা কথা বলছি কারণ অনেক জায়গায় অনেক কথা বলতে যায় উল্টাপাল্টা অনেক কিছু বলছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার কিছু বলার আছে কও যে আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বলো সুন্দরভাবে কও কেমন সবাই ভালো থাকবেন ভালো লাগবে